আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই। ওরা যেভাবে 15-16 বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে জাতা ট্যাগ দিয়ে, আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি, যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা, মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে নিই। একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা। আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি, প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক, এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা, গত 15 বছরে অনেক ব্যর্থতা, আমাদের অনেক ধরনের ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে, প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই, দেখি, ইনভেস্টিগেট করি, তাহলে আমাদের রিয়েল কাজটা হবে। এবং আমি সবাইকে, আমাদের যারা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন, যারা ইউনিভার্সিটিতে এইটা নিয়ে রিসার্চ করছেন, যারা বাংলাদেশের সাংবাদিকতার গ্রুপ আছে, তাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা গত 15-16 বছরে শেখ হাসিনা রেজিমে কি ধরনের জার্নালিজম হয়েছে আপনারা ইনভেস্টিগেট করেন। আবুল আসাদের মতো লোক, উনি পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টিরই একটা মুখপাত্র, উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর। জামাত ইসলামের সংগ্রামে তো অনেক পুরনো একটা পত্রিকা, আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেঁচড়ায় নিচে আনছে, কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা রিপোর্ট করেন, অনেকে আমাদের সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা কন্ডেমনেশনও দেন। এগুলো তো, এই ব্যর্থতাগুলো তো ছিল। তো আমরা মনে করি প্রত্যেকটা বিষয় আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখে, আমরা রিসার্চগুলোর জন্য ঠিকমতো করি। আমরা রিসার্চ করলে হবে কি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে, আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটেছে। আমি সবাইকে বলবো, যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। অনেকগুলো ঘটনা, আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট কে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল, গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী 2012-তে গুম হয়েছেন, বাট ওইটা ছিল সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি